রহমান সবার জন্য, বলেন রহমান সবার জন্য। এবার বুঝতে পারছেন বেনামাজি কেমনে বাদ পায়? চুপ করে থাকলে তো হবে না ভাইয়া। সুদ খান এওয়ালা কিভাবে ভালো থাকে বুঝতে পারছেন তো? কেউ যদি মনে করে আমি অন্যায় করার পরও, 2 নম্বরই কামানোর পরও, অন্যায়ভাবে টাকা কামানোর পরও আমি তো খুব ভালো আছি, আমার তো কোনো অসুখ হয় না, আমার তো কোনো রোগ হয় না, আমার ঘরে অশান্তি হয় না, আমার টাকার কোনো অভাব হয় না, শ্রদ্ধার সাথে বলি পৃথিবীর বুকে আসমানের নিচে দরার উপরে সবচাইতে বড় দুশমন আল্লাহর, সবচাইতে বড় বাটপার, সবচাইতে জালিম ফেরাউনের জ্বর হওয়া তো দূরের কথা, সর্দি কাশিও কখনো হয় নাই। পক্ষান্তরে আল্লাহর প্রিয় বান্দা আইয়ুব নবীর সারা শরীরে রোগ। যারা জেগে আছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর মনোনীত, আল্লাহর কাছের, আল্লাহর পছন্দের নবী জগতের উজ্জ্বল নক্ষত্র আইয়ুব নবীর সারা শরীরে রোগ, সারা শরীরে পোকা পড়েছে। আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর পছন্দের নবী ইউনুস নবী মাছের পেটে পড়ে গিয়েছে। ও আমার ইমানদার ভাইয়েরা, সুখে থাকা, টাকায় থাকা, অট্টালিকায় থাকা মানি রবের প্রিয় বান্দা, এটা ডিভাইন করে না, এটা কখনো শনাক্ত হয় না। রবের প্রিয় বান্দা বুঝতে গেলে তাদের লক্ষণ আছে। ওয়াইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। রবের প্রিয় বান্দা তারাই তো রবের প্রিয় বান্দা, যারা হাজার অহংকার করার সুযোগ থাকার পরও নম্র ভদ্র হয়ে চলে, যাকে কেউ বুকে লাগায় না তাকেও আপন করে বুকে লাগিয়ে নেয়। 2 নম্বরই করে চলেন মানে রব আপনার উপর খুশি নয়। রব আপনাকে সুযোগ দিচ্ছে ব্যাক গিয়ার লাগানোর জন্য। আওয়াজ এখনো শুনি না, আরো জোরে বলেন। রব আমাদেরকে সুযোগ দিচ্ছে ব্যাক গিয়ার লাগা। নামাজ পড়স না, রিজিক দিচ্ছি ব্যাক গিয়ার লাগা। অন্যের উপর জুলুম করে জায়গা দখল করতেছিস, তার মানে তোকে সুযোগ দিচ্ছি না, ব্যাক গিয়ার লাগা। এই ব্যাক গিয়ার যদি নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে লাগাতে পারিস, যার হক নষ্ট করেছিস তার থেকে মাপ চাইতে পারিস, আমি গফফার তোকে মাফ করে দিতে রাজি। এবার ইমানদার ভাইরা, আপনাদের মনে কষ্ট হচ্ছে না? নিচে একটু বসতে কষ্ট হচ্ছে বুঝতেছি আমি, সেজন্য অনেকে একটু উঠা বসাটা একটু চলতেছে। উঠা বসাটা চললে আসলে মনোযোগ নষ্ট হয়। মোটামুটি 30-40 মিনিট বসতে পারবেন কে কে পারবেন? আল্লাহর জন্য কে কে পারবেন একটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। কয়টা নাম বলেছি ভাইয়া? আপনাদের এদিকে কয়টার দিকে মানুষ ঘুমায় যায়? 10টা-11টা দিলে মোটামুটি সেই জায়গায় আপনাদেরকে বসার আগে একটু কঠিন হবেই। আর একটু সিটাং শহরে গেলে রাতে 3টা বাজেও দেখবেন 7টা বাজে, কয় 7টা বাজে, 3টা বাজলে কয় 7টা বাজে। এই যে এক এক এলাকার এক এক নিয়ম, তো সেজন্য মাঝে মধ্যে আমরা একটু ফেঁসে পড়ে যাই, কানেকশন লাগাইতে পারি না। তা আমি না পারলেও আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আজকের একটা দিন অন্তত কষ্ট করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কষ্ট করা যাবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ভাইয়ার নাম কয়টা বলেছি? ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি ভাইয়া, প্লিজ একটু। নাম কয়টা বলেছি? বলেন আর রহমান। সবাই বলতে হবে আর রহমান, আর রহিম। 2টা নাম পেয়ে গেলাম। মুসলমানদের কত বড় সৌভাগ্য, দুটো নামের দয়া মুসলমানের উপর আছে, আপনার উপর। ভাইয়া অনুরোধ। গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে, একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা।
হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া লা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। অনুরোধ করব আওয়াজটা করেন না, নড়াচড়া করেন না, মনোযোগ মনোযোগ। যতটুকু করা যায় থাক, ওনারা থাকুক, আওয়াজ যেন না হয়, বাস থাকুক থাকুক। ভাইয়া কয়টা নাম? দুইটা। আর রহমান আর রহমান আর রহিম, দোনোটার মাদ্দা হচ্ছে রা হা মিম। সুবহানাল্লাহ। ভাইয়া একটু আই লাভ ইউ, আই লাভ ইউ। ওকে মাশাআল্লাহ। রাহা মিম বলেন, রাহা 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 রাহা। এবার বলেন মানুষের বাংলাতে এটাকে কি বলে? যেটাকে বাংলায় পেট বলে সেটা ইংরেজিতে বলে মাশাআল্লাহ, আরো জোরে বলেন। আর আরবিতে বলা হয় বাতন। আরবিতে বলা হয়, সবাই বলেন, আরবিতে বলা হয় বাংলায় যেটাকে বলা হয় পেট, ইংরেজিতে বলা হয় বেলি, আর সেটাকে আরবিতে বলা হয় বাতন। কিন্তু যখন আমি আমার মায়ের পেটে, আপনি যখন আপনার মায়ের পেটে গিয়েছেন, সেটা আর বতন থাকে নাই, সেটাকে বলা হয় রেহেম। এখনো শুনি নাই, আরো জোরে বলেন। যারা যারা মাকে ভালোবাসেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন পুরুষ বেশি সাহসী নাকি নারী বেশি সাহসী? পুরুষ। তেলাফুকা দেখলে লাভ দেয় কে? আরো জোরে। যদি আপনি একটা মহিলা মানুষের তেলাফুকা দিয়ে ধরেন, আর অস্ত্র ধরা লাগবে না, সম্পত্তি সব লিখা দিব আপনার নামে। তেলাফুকা দেখলে ভয় পায় কে, পুরুষ না নারী? আরো জোরে বলেন, পুরুষ না নারী? টিকটিকি দেখলে ওই রুমে আর যায় না, পুরুষ না নারী? যেই নারী তেলাপোকা দেখলে এক লাফে ওই রুমে চলে যায়, যেই নারী টিকটিকি দেখলে ওই ঘরে আর ঢুকে না, যেই নারী একটা সুই দেখলে বলে যে করুণায় মারা যেতে রাজি, সুই দিতে রাজি না, সেই মেয়ে যখন মা হয়, যারা সন্তানের বাপ হয়েছেন, সিজারে যাদের সন্তান হয়েছে আপনারা বুঝবেন, পেট কেটে ফেলে, পেট পেট। আমি যদি আপনাদেরকে একটু বুঝাতে পারতাম, শুনেন, বমি হওয়া এক রকমের শান্তি, বমি হচ্ছে না, শুধু বমির বাপ, মেজাজও ধরে, মনও ধরে। ভালোবাসার মানুষ আইসা যদি বলে আই লাভ ইউ, কয় আই হেট ইউ। কারণ তখন আই লাভ ইউর উত্তর দেওয়ার মতো মন মানসিকতা, ইচ্ছা থাকে না। এবার আমি বলতে থাকবো, আপনারা একটু বলবেন কষ্টটা কেমন, চিন্তা করবেন। বমি হচ্ছে না, বমির ভাব, বারবার ভাব। ভালো খাবার ঘ্রাণ আসলেই বমি বমি লাগে, মাথা চক্কর দেয়, বসতে পারে না, শুইতে পারে না, উঠতে পারে না। আমার মা যখন আমি পেটে আসছি, আপনি যখন পেটে গেছেন, আপনার মার অবস্থা, আপনার মার অবস্থা, একটু সুবহানাল্লাহ বলতে থাকি না। আপনার আমার মার অবস্থা, শুইতে পারে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না, খাইতে পারে না, ঘ্রাণ নিতে পারে না। আবার এদিকে সংসারের সব রান্নার কাজ করা লাগছে, কাপড় ধোয়া লাগছে, ঘর মোছা লাগতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজ করা লাগতেছে। কিন্তু আমার মা কখনো আমাকে নিয়ে বিরক্ত হয় নাই, আপনার মা আপনাকে নিয়ে কখনো বিরক্ত বোধ দেখায় নাই, বিরক্ত বোধ দেখায় নাই। সারাদিন কাজ করা মানুষের একটু তো ঘুমের দরকার, এটা নিয়ে তো কারো কোনো দাবি নাই, প্রত্যেকটা মানুষের তো ঘুমানোর অধিকার আছে। কিন্তু আমরা যখন মায়ের পেটে আসছিলাম, রাতে 2টা-3টা বাজে লাথি মেরে মাকে ঘুম থেকে জাগাইয়ে দিয়েছিলাম। আমার মা, আপনার মা, সে ব্যথা, সে কষ্ট, যেখানে রাগ হওয়ার কথা, কাঁচা ঘুম ভাঙার কারণে, সেখানে আপনার মা, আমার মা মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন, মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন, কেমন জানি এক আনন্দ অনুভব করতে লাগলেন। জগৎ জিজ্ঞেস করে, মারে তুই সারাদিন কাজ করে 12টায় ঘুমাতে গেলি, 2টায় তোর চোখ খুলে গেল, বাচ্চা লাথি মেরে, তোর কি একটু রাগ লাগে না? বলে স্বাভাবিক সময় হলে রাখতো, কিন্তু আজকে ব্যথাটাও খুব মজার লাগে, লাথিটাও খুব আনন্দের লাগতেছে, মজা লাগতেছে, আজান্দা লাগতেছে। আমি খাইতে পারি না, মন ভরে অনেক দিন হয়ে গেল, কিন্তু আমার ক্ষুধা লাগে না, আমার দুর্বলতা লাগে না। এবার যখন পেট বড় হয়ে গেল, ভালো করে গোসল করতে পারে না, বাথরুম করতে পারে না, হাঁটতে পারে না, শরীর ভার হয়ে গেল, এর উপরে আবার সংসারের কাজ করা লাগতেছে আমাদের মাদের। কিন্তু মা কখনো বিরক্ত হয় নাই, মা কখনো বিরক্ত হয় নাই। প্রত্যেকটা ব্যথা যেন আনন্দের হয়ে গেল, প্রত্যেকটা কষ্ট যেন সুখের হয়ে গেল। যে সময়টুকু আপনি আমি চাইলে গুনার কাজের মধ্যে সময় অতিবাহিত করতে পারতাম,
রব্বুল আলামিন দয়া করে আপনাকে আমাকে একটু সুযোগ করে দিয়েছেন কিছু নেকি কামানোর জন্য, নেকির পাল্লা ভারী করার জন্য। আজকের মাহফিলে উপস্থিত হওয়ার সেই তৌফিক রব্বুল আলামিন যিনি দান করেছেন, ওই রবের দরবারে মহব্বতের আওয়াজে বিনয়ের সাথে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়া কবুল করে আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। কিছুটা শীতের প্রকোপ বাড়ছে, নিচে বসে থাকাটা একটু কষ্ট, দাঁড়িয়ে থাকাটা একটু কষ্ট। আজকে যারা এই কষ্টকে আপন করে নিয়েছেন, মনে রাখবেন আপনার রব আপনাকে এই কষ্টের বিনিময় দেওয়া ছাড়া এই হিসাব কখনো ছাড়বে না। মনে রাখবেন ভাইয়া, রবের জন্য যে একটু করে রব তাকে সমুদ্র পরিমাণ ঢেলে দেয়। আমি শুনি না, আমার মনে হয় যুবকের আওয়াজ আর একটু বড় হবে। মাশাআল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না, দূর থেকে এসেছি আপনাদের এলাকায় মেহমান হয়ে। আপনাদের এলাকায় মেহমানদারি আছে তো না? মেহমানদারি মানে সব সময় খাওয়ানো নয়, সুন্দর আচরণ করা মেহমানদারি। যিনি এসেছেন তিনি যাওয়ার সময় যেন খুশি মনে যেতে পারে, মেহমানদারি। কি বলেন, মেহমানদারি আছে তো ইনশাআল্লাহ? কারো কি কোনো বেশি তাড়া আছে আজকে? বেশি অল্প সময় তো দেওয়া যাবে ইনশাআল্লাহ না? মাশাআল্লাহ, আমরা এই সময়টুকু দিব আল্লাহ এবং রাসূলের মহব্বতে। আল্লাহ এবং আমি চাইবো আশেপাশে অনেক মানুষ আছেন, যে যেখান থেকে শুনছেন একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করুন, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার একটা শান, বান্দা যখন একবার ডাকে রব তাকে 10 বার ডাকে। সুবহানাল্লাহ। তারাই বললেন যাদের গুনাহ বেশি, সওয়াব কম, তারা একটু সওয়াব কামানোর জন্য বলেন সুবহানাল্লাহ। আজকের পরিবেশটা আপনারা নিজেরাই বুঝতেছেন। সাউন্ডওয়ালা ভাই ওনার জায়গা থেকে চেষ্টা করতেছেন, কিন্তু বাধ্য হয়ে জোর করে তো কিছু করা সম্ভব না। আমারও কষ্ট হবে, কিন্তু আমিও চালিয়ে যাব। আপনারাও কি সেই কষ্টে একটু শরীক হতে পারবেন ইনশাআল্লাহ? আওয়াজটা দেন বড় করে, বলেন পারবেন তো ইনশাআল্লাহ? গর্জন দিয়ে একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার সবাই মিলে বলেন মারহাবা। আমাদের একজন রব আছে যার নাম রহমান, যার নাম সেই রবের আরেকটা নাম আছে রহিম। বিসমিল্লাহতে যে দুইটা নাম আমরা খুঁজে পাই, আর রহমান আর রহিম। সূরা ফাতিহার 2 নম্বর লাইনও সেই দুইটা নাম দেখা যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির। কয়টা নাম বলেন, কয়টা নাম? এই পৃথিবীতে যাই কিছু দয়া করেন তিনি কে? রব যদি দয়া না করে কারো কি রিজিক আসবে? কারো সুস্থতা আসবে? রব যদি দয়া না করে কেউ খাবার খেলেও ঢোক গিলতে পারবে? খাবার হজম হবে? এবার আপনি যদি একটু খেয়াল করে দেখেন, যারা রবকে মানে না তাদের ঘরও খাবার, বলেন না, রান্না বান্না, খাবার, পেটের হজমও। আল্লাহ ওনারা তো আপনাকে মানেই না। আমাদের দুনিয়ার ধরন নিয়ম হচ্ছে যে যারে মানে পান দেয়, যে যার একটু তেল মারে, যে যার একটু পান দিয়ে ফুলাইতে পারে, যে যার একটু দাম দিয়ে মাথায় তুলতে পারে, সে 2 টাকা চাইলে 2000 টাকা দেয়।
আর যে দুশমন সেটা যদি রক্তেরও হয়, আমি তারে দেখি নাই, সামনে দিয়ে ডাকার পরও কয় আমি তো হু আর ইউ, আই ডোন্ট নো ইউ, আমি তো তোমারে চিনি না। নিজের রক্তের কাছের মানুষ দুশমন হলেও চিনে না, আর তেল মাননেওয়ালা দূরের হলো বলে যে তুই আমার কলিজার টুকরা, তোর জায়গা আমার এখানে এখানে এখানে। আছে না নাই? রবকে আমরা বললাম ইয়া রব, তারা তো তোমাকে মানেই না, ডাকেই না, স্মরণও করে না, স্বীকারও করে না, তারপরও তুমি তাদেরকে এত দয়া করে যাচ্ছ, তাদেরকে তুমি সন্তানের মা বাবা বানাচ্ছ, তাদেরকে তুমি সকালের নাস্তা দিচ্ছ। আমি বলতে থাকবো, প্রেমিকরা সুবহানাল্লাহ একটু আওয়াজ করে বলতে হবে। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি। মাশাআল্লাহ, রব্বুল আলামিন, তুমি তো তাদেরকে সকালের নাস্তাও দিচ্ছ, দুপুরের খাবারও দিচ্ছ, রাতের ঘুমটাও দিচ্ছ, সকালটাও দেখাচ্ছ। মাওলা গো, মানে তো না, ডাকেই তো না, স্মরণই তো করে না। রব বলে যে তোরা কি খেয়াল করিসনি বিসমিল্লাহর মধ্যে আমার দুইটা নামকে আমি আল্লাহ ইনক্লুড করেছি। একটা হচ্ছে রহমান, কারণ আমি তো রহমান, আমি তো রহমান। আল্লাহ রহমান কাকে বলে? বলে যে যে আপনকেও দেয় পরকেও দেয়, তিনিই হচ্ছে রহমান। তো নাম একটা বাকি থেকে গেল, নাম একটা বাকি থেকে গেল, কোনটা? জোরে বলেন, আরো জোরে বলেন। এই মুহূর্তে আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। আরেকটা নাম বাকি থেকে গেল, আর রহিম। ইয়া রব, রহিম কাকে বলে? রব্বুল আলামিন বলে হাজার গুনাহ করার পরও জান্নাত পাওয়ার তোমাদের যোগ্যতা থাকবে না, ঈমানটা নিয়ে হাসরে আসলে বুঝতে পারবা আমি রহিম কাকে বলে, আমি রহিম কাকে বলে, আমি রহিম কাকে বলে, আমি রহিম কাকে বলে। জান্নাতের জ্ঞান পাওয়ার যোগ্যতা তোদের নাই,